ওয়েলকাম ব্যাক। টেকিলিয়াস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্য আপনারা সেটা থাম্বনেল এবং টাইটেল দেখেই কিন্তু বুঝতে পারছেন যে বিষয়টি কী। বিষয়টি হচ্ছে নিত্য নতুন ভিডিওর টপিক কোথায় পাওয়া যায় এবং কিভাবে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। তার জন্য আপনাকে যে নতুন নতুন টপিক খুঁজতে হয়, সেই টপিকগুলো কোথায় পাবেন। একটা সময় প্রত্যেকটা ইউটিউবারেরই কিন্তু টপিকের একটা ঘাটতি দেখা দেয়, আর এটা একটা কমন। কারণ আপনি যখন শুরু করবেন ইউটিউবিং করা, তখন কিন্তু আপনার কাছে অসংখ্য কন্টেন্ট, অসংখ্য টপিক আপনার মাথার ভিতরে ঘুরবে এবং আপনি কিন্তু তখন নতুন নতুন অনেকগুলো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন এবং একদিনে চাইলে আপনি 3টে কন্টেন্টও কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু একটা সময় গিয়ে যখন দেখা যায় যে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করেছেন, কিন্তু এখন আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। এই সমস্যাটা যখন দেখা দেয়, তখন কিন্তু একটু হতাশা কাজ করে এবং নতুন কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসে। এই সমস্যাটা যদি আপনার হয় এবং আপনি যদি বর্তমানে কোনো কন্টেন্ট না পেয়ে থাকেন, তাহলে আমি আশা করি আপনি কিন্তু সফলতার খুব কাছাকাছি আছেন। এর কারণ হচ্ছে, যখন আপনি কোনো সহজ রাস্তা না পাবেন, তখন আপনাকে খুব একটা কঠিন রাস্তা কিন্তু বেছে নিতে হবে এবং একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তখন কিন্তু আপনি অবশ্যই এমন কিছু করতে চাইবেন যেটা আনকমন এবং যেটা আপনার চ্যানেলের জন্য খুবই দরকারি এবং সুবিধা, আর যেটা অডিয়েন্স কিন্তু দেখবে। আমি আসলে কিছু চ্যানেল নিয়ে কথা বলি যারা মূলত প্রোডাক্ট সেল করে এবং প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে থাকে ফেসবুকে বা ইউটিউবে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে। সেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু কখনো কন্টেন্টের অভাব হয় না এবং কখনো ভিডিওর টপিকেরও কিন্তু অভাব হয় না। কারণ মার্কেটে যত দিন প্রোডাক্ট থাকবে, ততদিনই কিন্তু তারা এগুলোর বিজ্ঞাপন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত যে কোনো প্রোডাক্ট নতুন নতুন আমদানি হবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা তার বিজ্ঞাপন দিয়ে যাবে। তাদের কিন্তু কখনোই কন্টেন্টের অভাব হবে না। তারা কিন্তু চাইলে একদিনে 5টা কন্টেন্টও কিন্তু আপলোড করতে পারে। কিন্তু আপনি যখন কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করেন, কোনো একটা সেটিংসের উপরে কন্টেন্ট তৈরি করেন, কোন ইউটিউব চ্যানেলে কীভাবে সেটিংস অন করতে হয়, কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কীভাবে নতুন একটা জিমেল ক্রিয়েট করতে হয়, সেটা যদি এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে এবং যারা মূলত ফেসবুকটা ক্রিয়েট করেছে, তারা যখন না আপডেট না দেবে, তার আগে কিন্তু আপনি কোনো আপডেটই অডিয়েন্সদেরকে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে কিন্তু কী করতে হবে, আগে নিজে চেক করে দেখতে হবে যে আপনার ফেসবুকে, ইউটিউবে কোথায় কী ধরনের আপডেট চলে আসছে। আপনি তার উপর একটা ভিডিও তৈরি করলেন এবং আপনার অডিয়েন্স কিন্তু সেটা সহজেই দেখতে পেল। যখন না পর্যন্ত এই ধরনের আপডেট না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার একটা কন্টেন্টের অভাব কাজ করে। আপনি কিন্তু কোনো বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে পারেন না। কিন্তু যারা পণ্য সেল করে, যারা আঁকাআঁকি করে, ড্রয়িং করে, যারা ট্রাভেল করে, তাদের কিন্তু কখনোই কন্টেন্টের অভাব পড়ে না। তারা আউটডোরে গেলেই কিন্তু যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে। আশা করি আপনারা যারা এই টেকনোলজি নিয়ে কাজ করেন, সায়েন্স এবং টেকনোলজি নিয়ে, যারা যে কোনো বিষয়ের তথ্য দিয়ে থাকেন, সমস্যার সমাধান দিয়ে থাকেন অনলাইন ভিত্তিক এবং দৈনন্দিন সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই সকল প্ল্যাটফর্মের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা নিয়ে যারা কাজ করেন, তাদেরকে এই বিষয়ের উপরে রিসার্চ করলেই কিন্তু অনেক কিন্তু কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনি চিন্তা করেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যদি ফেসবুক আইডি থাকে এবং সেখানে কী ধরনের সমস্যা আপনি সম্মুখীন হচ্ছেন, সেই সকল সমস্যা নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা আশা করি কন্টেন্টের কখনোই অভাব হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এবং আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, কিন্তু যদি আপনার কথা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আশা করি এতটুকু সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।